ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিবহন শ্রমিক বৃদ্ধের ব্যানারে কাঁচপুরে মান্নান মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মান্নান মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিবহন শ্রমিক বৃদ্ধ। রবিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিবহন শ্রমিক বৃদ্ধের ব্যানারে এই মানববন্ধন করা হয়। সড়ক দুর্ঘটনায় আহত পরিবহন শ্রমিক ও অসহায় পঙ্গু বাচ্চু মিয়ার মুখের খাবার কেড়ে নিতে চায় সন্ত্রাস। চাঁদাবাজ মান্নান মেম্বার ও তার সহযোগী মতিউর, জামান ও তৌহিদ বিচারের দাবি জানিয়ে এই মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে 2302 সড়ক পরিবহন শ্রমিকের ইউনিয়নের নামে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে মান্নান মেম্বারের বিরুদ্ধে। জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানা সংলগ্ন কুমিল্লা বাস স্টেশন নামক স্থানে শ্রমিক ইউনিয়নের 2302 ব্যানারের নামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রতিটি পরিবহন থেকে 50 টাকা করে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে মান্নান মেম্বার ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কাঁচপুর ইউনিয়ন শাখার সভাপতি জোহরা আক্তার শান্তা মানববন্ধনে বলেন, আমার স্বামী বাচ্চু মিয়া পরিবহন শ্রমিক। সড়ক দুর্ঘটনায় দুটি পা ভেঙে গেলে তিনি পঙ্গু হয়ে জীবনযাপন করছে। তার সংসার ও চিকিৎসা ব্যাহত রাখতে কয়েকটি পরিবহন মালিক আমাকে প্রতিটি গাড়ি থেকে 50 টাকা করে তুলতে থাকেন। এর প্রেক্ষিতে আমার এই কাজ করছিলাম। কাঁচপুর ইউনিয়নের সাবেক সদস্য মান্নান মেম্বার ও তার সাঙ্গপাঙ্গরা শনিবার থেকে আমাকে টাকা তুলতে বাধা দিয়ে তিনি নিজেই বিভিন্ন বাসা থেকে টাকা উত্তোলন শুরু করে। এতে আমি বাধা দিলে শুরু হয় দ্বন্দ্ব। রেজিস্ট্রি নাম্বার নাই, কিচ্ছু নাই। এই একটা শ্রমিক কমিটি আইনা দেখাইয়া তারা আমার এই কাউন্টার উঠাই দিছে, ভাঙচুর করছে, আমার স্বামীর গায়ে হাত দিছে। আমাকে মান্নান মেম্বার, মতিউর, তৌহিদ আমার স্বামীর গায়ে হাত দিছে। আমার 2 বছরের একটা বাচ্চা, আমার বাচ্চার গায়েও তারা হাত দিছে। এই যে দেন আমার এই যে করছে, এই দেন আমার গলার মধ্যে যে চিপ দিছে, এই যে স্পট হয়ে দিচ্ছে। এই আজকে সকাল 9টা বাজে এই ঘটনা তারা আমার করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আমি সবার কাছে এই মান্নান মেম্বারের বিরুদ্ধে আমি বিচার চাই।